নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আমি ভিডিওটা এখন করছি, কিন্তু আমি না এই ভিডিওটা একটু দেরিতে ছাড়বো, কারণ আমি সবে একটা ভিডিও ছাড়লাম, সেটা সবে 20 মিনিট বা 23 মিনিট হলো। তা এত তাড়াতাড়ি যদি আমি ছাড়ি, এমনিতেই তো ভিউ হয় না, আর হবেই না। তা আমি বলবো, আজকে কথা বলবো খাদান সিনেমার সেকেন্ড পোস্টারটা যেটা বেরিয়েছে, দেব আর যিশু একসাথে রয়েছে, ব্যাপক। আমি বলবো ব্যাপক। ঠিক আছে, হয়তো এরম টাইমে অনেকে ভিডিও করে ছেড়েও দিয়েছে, কিন্তু আমার কিছু করার নেই, আমার একটু দেরিতেই ছাড়তে হবে। তা আমি বলবো বেশ কিন্তু ভালো লাগছে। মানে দেব দাঁড়িয়ে রয়েছে একটা কাটার নিয়ে, এরমভাবে দাঁড়িয়ে রয়েছে, পিছনে যিশু। মানে যিশু একজন তো বৈষ্ণব, সে ধুতি ধুতি পরে রয়েছে, পতুয়া পরে রয়েছে। আমার সব থেকে ভালো লাগছে মানে গ্রাম বাংলার যেই ব্যাপারটা, মানে আমরা বাঙালিরা আরও বেশি রিলেট করতে পারবো, কারণ গ্রাম বাংলার দিকে না অনেকে কীর্তন করে। আমার বাবার কথাই বলছি, মানে আমার বাবাও কিন্তু কীর্তন করতে ভালোবাসে। যখন তিনি অবসর টাইম পায়, তখন কিন্তু তিনি কীর্তন করতে খুবই ভালোবাসেন। তা আমি বলবো যে যিশু, সে কিন্তু কীর্তন করে, ঠিক আছে, সে হরিনাম করে বা কীর্তন করে, সেও পর্যন্ত অ্যাকশান করছে। অবতারটা ব্যাপক লাগছে, মানে ধুতি পরে, পাঞ্জাবি পরে, পতুয়া পরে অ্যাকশান করছে। মানে এটা কিন্তু মানে বাংলাকে প্রেজেন্ট করছে, আমি এটাই বলবো। মানে আর দেবকেও সাধুবাদ জানানো দরকার, মানে এরকম গল্প বেছে নিয়েছে। সত্যিকারের দেব এন্টারটেনমেন্টস এরকম গল্প বেছে নিয়েছে। দেবকে তো বেশ লাগছে, মানে তারা দুজনে একসাথে, তারা তো দুই বন্ধু হবে, ঠিক আছে, এখানে পরে শত্রু হবে এরকম তো অনেক খবর জানা যাচ্ছে, জানি না এটা সত্যি কিনা। তা পরে যদি শত্রুও হয়, কিন্তু এই যে তাদের দুজনের কিন্তু একসাথে একটা অ্যাকশান আমরা কিন্তু মানে দেখতে পাবো, আমি এটাই বলবো। তা আমার কাছে বেশ বেশ লাগছে, সত্যি বলছি, আমার কাছে বেশ লাগছে। আর আমি বলবো এখানে না, মানে যেই মানে কালারটা দেওয়া হয়েছে যে পোস্টারটায়, সেটা কিন্তু আগের দুটোর মতনই সেম, ঠিক আছে, সেম। আমি বলবো পিছনে যে একটা চাঁদ মতন রয়েছে যেটা জল করছে, সেম, মানে পোস্টারটা কিন্তু সেমই কিছুটা। তা আমি বলবো কিন্তু বেশ লাগছে এখানে। মানে যিশু সেনগুপ্ত, তার যেরকম লুকটা, যে পিছনে সে না হালকা হালকা একটু হাসছে, মানে তার মধ্যে একটা শয়তানি শয়তানি একটা ব্যাপার আছে। মানে সে না একটু ভীষণ প্রচণ্ড চালাক হতে পারে। যেরকম দেব, সে কিন্তু সিরিয়াস, ঠিক আছে, সে হয়তো সিরিয়াস অ্যাকশান করছে, সে সিরিয়াস রয়েছে, কিন্তু মানে যিশু না একটু মজা করে করে মানে হয়তো কথা বলে, মজা করে করে হয়তো মারপিট করে, এরকম ব্যাপার কিন্তু মানে আমরা দেখতে মানে চলতে পেরেছি, আমি এটাই বলবো। আমি তো মানে আমি তুতলেও যাচ্ছি, মানে এত এক্সাইটেড হয়ে গেছি আমি। আমি বলবো বেশ কিন্তু মানে এত মানে এরকম বাংলা সিনেমা, সত্যিকারের কথা বলছি, এরকম বাংলা সিনেমা আমাদের কিন্তু এখানে হয়নি। কারণ এরকম গল্প কমার্শিয়াল সিনেমা কিন্তু আগেও হয়েছে, কিন্তু আমাদের না যে বাংলাটাকে প্রেজেন্ট করতে পারিনি, বাংলার গল্পকে প্রেজেন্ট করতে পারিনি, সেটা কিন্তু এই গল্পে ভালোভাবে প্রকাশ পাবে। আসানসোল ওই সব জায়গায় গিয়ে, ঠিক আছে, কালকে আমি একটা রন্টিয়া না কি এরকম একটা জায়গার নাম বললাম না, যাই হোক ভুলে গিয়েছি, সেখানে কিন্তু শুটিং হচ্ছে রীতিমতো, ঠিক আছে, শুটিং হচ্ছে গ্রাম বাংলায় গিয়ে, কিন্তু ভালো ভালো অনেক মানে কলকাতা ছাড়াও যে বাইরে পশ্চিমবঙ্গটা অনেক বড়, সেই সব জায়গা গিয়েও যে শুটিং করছে, সেখানকার লোকরা পর্যন্ত কিন্তু মানে দেবকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। তা তারাও হয়তো যখন সিনেমাটি রিলিজ হবে, সেখানেও কোনো সিনেমা হলে রিলিজ হবে, তারা কিন্তু দেখতে যাবে, কারণ দেব তাদের ওখানে গিয়ে শুটিং করছে। এই ব্যাপারগুলো কিন্তু মানুষের সাথে কানেক্ট করে। কলকাতার সিনেমা দেখো, মানে একটা নায়ক যাকে আমরা ভালোবাসি, সেই যদি আমাদের এলাকায় আসে কোনো সিনেমা শুটিং করে, অবশ্যই কিন্তু মানে কেউ যদি সিনেমা নাও দেখে, সে কিন্তু ভাববে যে না, এই সিনেমাটা দেখা উচিত, কারণ মোটামুটি শুটিংটা তো সে দেখতে পাবে, এটা কিন্তু মানুষের মধ্যে চলে। আর আমি বলবো যে মানে এই কথার মধ্যেই হয়তো ক্লিপটা থাকবে, ঠিক আছে, আর যদি ক্লিপটা ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আমি আর দিতে পারবো না, আমি এটাই বলবো। আমার একটা বন্ধু আজকে আমাকে সেন্ড করেছিল যে মানে অ্যাকশান একটা সিন হচ্ছে, মানে শুটিং হচ্ছে খাদান সিনেমারই, যিশু সেনগুপ্ত হচ্ছে দেবের। তা সেটা কিন্তু আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, আমি জানি না সেটা ভুল করে আমি ডিলিট করে ফেলেছি কিনা। যদি থাকে তাহলে আমি যে কথাটা বলছি এর উপরেই কিন্তু ভেসে উঠবে, ঠিক আছে, ভিডিওটি বা ফটোটি। তা আমি বলবো মানে এই সিনেমা থেকে কিন্তু আমার বেশ আশা আছে। আর সিনেমাটি কিন্তু 2024-এই হয়তো রিলিজ হবে। আর একটা কথা বলতেই হবে, দেব এন্টারটেনমেন্টস আর দেব, সে প্রমোশন ব্যাপক করে। মানে দেবের দেখেছো প্রত্যেকটা পোস্টার, মানে তারা শুটিং করছে, সেখান থেকে কিছু আপডেট সবসময় কিন্তু তারা মানে সোশ্যাল মিডিয়ায় দিয়ে যাচ্ছে। দেব সত্যি প্রমোশন তার কাছ থেকে শিখতে হবে, এটাই বলবো। তা আমি বলবো যে এই ভিডিওটা কিন্তু একটু দেরিতে আসবে, ঠিক আছে, হয়তো এখন অনেকে ভিডিও করে ফেলেছে, এটাই বলবো। আর লাস্টে একটাই কথা বলবো যে তোমাদের এই জিনিসটা মানে এই আপডেটটা জেনে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।